বাংলাদেশের মানুষ কারো লাল চোখ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ এ প্রজন্মে চাওয়া জানিয়ে কেউ এটার বিরুদ্ধে গেলে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ নাই মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। অরণ্য গফরের রিপোর্ট। দেশব্যাপী কর্মী সম্মেলনের অংশ হিসেবে দুপুরে নাটোর জেলা জামায়াতের অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের সহায়তায় দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে আওয়ামী লীগ নির্বাচনে লড়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, দেশ ঐক্যের পথে হাঁটতে চাইলেও ষড়যন্ত্র হচ্ছে। জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়। এদিকে রাজধানীর ডেমরা থানার কর্মী সম্মেলনে আওয়ামী লীগ ৭১-এর চেতনার নামে ইসলামকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র ও সন্ত্রাস লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন বক্তারা। আর কখনো চেতনা ব্যবসা করতে না দেওয়ারও ঘোষণা দেন জামায়াত নেতারা। নেই বিচারের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা টেন্ডারবাজি করেন, তাদের আগামী দিনে খাওয়া নাই। এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই। মিরপুর থানা জামায়াতের কর্মী সম্মেলনে দেশ গড়তে ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে থাকার আহ্বান জানান মহানগর উত্তরের আমির। একজন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অতীতে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা যেভাবে রক্ত দিয়েছে দেশের জন্য, ইসলামের জন্য, মানুষের অধিকারের জন্য, আগামী দিনও যে কোনো কোরবানি পেশ করার জন্য। অরণ্য গফুর, RTV, ঢাকা।